চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযান রয়েছে আজ 2016 সালে শিক্ষক যোগ্য যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী অধিকার মঞ্চের মিছিল শুরু হয় করুণাময়ী থেকে এবং মিছিলে যোগ দিয়েছেন প্রায় 4000 চাকরিহারা শিক্ষাকর্মীরা। এসএসসি ভবন অভিযান রয়েছে আজ তাদের এবং আমরা গতকালের ছবিও দেখেছি, বুধবারের ছবি দেখেছি এবং তারপরে আজকের যে ছবি এসএসসি ভবন অভিযান রয়েছে চাকরিহারা শিক্ষকদের 2016 সালে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী অধিকার মঞ্চের মিছিল থেকে শুরু হয়েছে। এই করুণাময়ী থেকে তাদের এই মিছিল শুরু হয়েছে এবং সেখানে যোগ দিয়েছেন প্রায় 4000 চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে দুই প্রতিনিধি, করুণাময়ী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার এবং অন্যদিকে এসএসসি ভবন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল। আমি প্রথমেই যাব করুণাময়ীতে বিউর কাছে। বিউ, এখন কি পরিস্থিতি, কি ছবি? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখি যে আজকে ঠিক দুপুর 12টা বেজে 20 মিনিটে এই মিছিল করুণাময়ী থেকে শুরু হয় এবং মিছিলের যে শুরুটা সেই শুরুটা এসএসসি ভবনের কাছে পৌঁছে গেলেও মিছিলের যে শেষটা সেটা এখনো পর্যন্ত করুণাময়ীর কাছাকাছি রয়েছে। প্রায় 4000 শিক্ষক শিক্ষিকা এই মিছিলে জমায়েত হয়েছে বলেই মনে করা হচ্ছে এবং তোমাকে জানিয়ে রাখি যে 26,000 শিক্ষক শিক্ষিকার যে পুরো প্যানেলটায় বাতিল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, কেননা যে পুরোটাই দুর্নীতি হয়েছে বলে বারবার সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হয়েছে। এবং প্রথমে দেখা যায় যে হাইকোর্ট থেকে গত 2024-এর এপ্রিল মাসে প্রথম হাইকোর্ট থেকে এই যে পুরো প্যানেল বাতিল করা হয়, তারপর সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, কিন্তু তারপরেও তাদের পুরো প্যানেলটা আবারও সুপ্রিম কোর্ট থেকে বাতিল করে দেওয়া হয়। কেননা বলা হয় যে এই যে প্যানেলে যোগ্য কারা বা অযোগ্য কারা দুর্নীতি করে এই চাকরি হয়েছে সেটা বোঝা সম্ভব হচ্ছে না, তাই পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়। নতুন করে আবারও পরীক্ষা নেওয়ার কথা বলা হয়, কিন্তু তারা কোনোভাবেই রাজি নয় যে নতুন করে পরীক্ষা দিতে। তাদের বক্তব্য যে 7 বছর ধরে তারা চাকরি করে এলেন, 10 বছর পর তারা নতুন করে আর পরীক্ষা দিতে প্রস্তুত নয়। মূলত কি কি দাবি রয়েছে আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আজকে আপনাদের এই যে এসএসসি ভবন অভিযান করুণাময়ী থেকে শুরু হয়েছে, কি কি মূলত দাবি আপনাদের? আমাদের মূলত দাবি মিরর ইমেজ প্রকাশ, যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ, এগুলোই আমাদের প্রধান দাবি। এর আগেও দেখা গেছে যে হাইকোর্ট থেকে পুরো প্যানেলটা বাতিল করে দেওয়া হয়েছিল, তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, কিন্তু সেখানেও শেষ রক্ষা হলো না। আজকে যেখানে আপনাদের থাকার কথা স্কুলে, আপনাদেরকে এখানে রাস্তায় ভাবে আন্দোলন করতে হচ্ছে, অনশন করতে। হ্যাঁ, আমরা এর জন্য তো পথে বসেছি, কিন্তু আমরা শীঘ্রই চাই আমাদের যেন সসম্মানে আমাদের চাকরি বহাল থাকে, আমরা যেন পুনরায় সসম্মানে স্কুল যেতে পারি, সেই দাবি নিয়ে করেছি। আমি পুরুলিয়া মানবাজার স্কুলের বাংলা আমার সাবজেক্ট। একদমই দেখতে পাচ্ছ যে তাদের একটাই দাবি যে পুরো যে মিরর ইমেজ, সেই মিরর ইমেজ প্রকাশ্যে আনতে হবে এবং ওএমআর সিট, সেই ওএমআর সিটও ওয়েবসাইটের তালিকায় প্রকাশ্যে আনতে হবে। সেই নিয়ে বহুবার তারা কখনো এসএসসি ভবনের চেয়ারম্যানের সঙ্গেও এর আগে কথা বলেছেন এবং সেই জন্যই আজকে সেই সমস্ত দাবি নিয়ে আজকে এসএসসি ভবন অভিযান করেন এবং এরপরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তাদের বৈঠক রয়েছে। সেখানে এসএসসি ভবনের আধিকারিকরা উপস্থিত থাকবেন, পর্ষদের আধিকারিকরা উপস্থিত থাকবেন এবং আজকে তাদের একটাই দাবি যে তাদের যেন প্যানেল বাতিল না করা হয়। এই সমস্ত আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দেখো, কোথা থেকে এসছেন আপনি? মুর্শিদাবাদ থেকে। আপনার এই মুর্শিদাবাদ থেকে এই গরমে এখানে আসা, একটাই আপনাদের মূলত কি দাবি রয়েছে? আপনারা যেটা বারবার বলছেন যে ওএমআর সিট প্রকাশ, এটা কি সম্ভব? সেটা তো ওএমআর সিট প্রকাশ্যে আনা কি আদেও সম্ভব? আমরা মনে করি সম্ভব। আমরা অবশ্যই মনে করি সরকারের কাছে সমস্ত ডকুমেন্টস আছে, আমাদেরকে চাপ দিয়ে সমস্ত কিছু বের করতে হবে, তবে যেন আমরা ন্যায্য বিচার পাই, তার জন্য এটা আনতে হবে। সরকার কিভাবে করবে জানি না, আমরা আমাদের দাবি, আমাদের মিরর ইমেজ চাই। আপনারা চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, বলার জন্য এসছে, আমাদের নেতৃত্ব যারা আছেন তারা বলবে। কারণ আমরা দেখলাম যে একটা বছর ধরে মানে সুপ্রিম কোর্টে যখন 2024-এর এপ্রিল মাসে প্রথম হাইকোর্ট থেকে আপনাদের প্যানেল বাতিল হয়েছিল, তারপরে আপনারা এমনকি রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, কিন্তু সেখানেও শেষ রক্ষা হলো না। বারবার সুপ্রিম কোর্ট থেকে বলা হলো যে পুরো যে প্যানেল, সেই মানে এসএসসি তরফ থেকে যথাযথ কাগজপত্র দেওয়া হয়নি বলেই বাধ্য হলেন প্যানেলটা বাতিল করতে, কিন্তু এরপরেও আপনারা বলছেন যে রাজ্য মনে করলে পারবে। আমরা শুধু রাজ্য নয়, রাজ্য বিরোধী রাজ্যের সমস্ত শুভাকাঙ্ক্ষী সবার কাছে আমাদের শুধু একটাই অনুরোধ, আমরা কোনো অন্যায় করিনি,
কোথায় কি অন্যায় হয়েছে। আমরা পরীক্ষা দিয়েছি, ন্যায্য প্রসেসে চাকরি পেয়েছি, এরপর কাকে টেন্ডার দেওয়া হয়েছে, কি প্রসেসের কি ফল, সেটা বিচার করার দায়িত্ব আমাদের নয়, এবং সেটা রাজ্য সরকার, এসএসসি কমিশন, পর্ষদ তারা ভাবে। আমরা শুধু একটাই দাবি, আমাদের মিনারি মিস্টে চাই, আমাদের দাবি আমাদের যোগ্য জায়গায় আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। একদমই দেখো যে যোগ্য জায়গা তাদেরকে ফিরে দিতে হবে। এবং আমি একবার ভিডিও জার্নালিস্ট শুভজিৎকে সেই ছবিটা দেখাতে বলবো। দেখতে পাচ্ছ প্রচুর শিক্ষক শিক্ষিকারা তারা এখানে জমায়েত হয়েছেন। তুমি যদি দেখো এখানে আমরা এই মুহূর্তে প্রায় এসএসসি ভবনের কাছাকাছি মিছিল এসে পৌঁছেছে, কিন্তু এখনো পর্যন্ত শেষ মিছিলটা, অর্থাৎ আমরা যদি দূর দূরান্তে যদি চোখ রাখি, ক্যামেরার ছবিটা একবার দেখাতে বলবো শুভজিৎকে। যতই দূরের দিকে চোখ রাখা যায় না কেন, একটাই ছবি, প্রচুর শিক্ষক শিক্ষিকারা আজকে জমায়েত হয়েছেন। কোথায় রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই চাকরিহারা শিক্ষকরা তারা সেখানে বসে পড়েছেন। একদমই দেখো মিছিলের শুরুটা, তোমায় যেটা বললাম, সেই মিছিলের শুরুটা এসে পৌঁছেছে এসএসসি ভবনে, এবং শেষটা এখনো পর্যন্ত অনেকেই আসছেন, আস্তে আস্তে জমায়েত হচ্ছেন। তারা হয়তো অনেকে দূর দূরান্ত থেকে যেহেতু এসেছেন, অনেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, এবং দক্ষিণবঙ্গের কেউ মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, সেখান থেকে যেহেতু সকলে এসেছেন, হয়তো অনেকেই সেই সময়ে শুরুতে আসতে পারেননি, এখনো অনেকে আসছেন, এই মিছিলে যোগদান করছেন। ফলে এই যে যেটা তোমায় বলছিলাম 4000, এই সংখ্যাটাও হয়তো পেরিয়ে যেতে পারে, এবং এখনো পর্যন্ত অনেকেই করুণাময়ী থেকেও যোগদান করছেন। অর্থাৎ মিছিলের যে শেষটা এখনো পর্যন্ত করুণাময়ীর কাছে আছে বললেই বলা যেতে পারে। বেশ, একেবারে ভিউ তুমি ছবি দেখাতে থাকো, আমরা একটু চোখ রাখবো এসএসসি ভবনের সামনে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, সকাল থেকে নিরাপত্তার ছবি কি দেখছো, এখন কি পরিস্থিতি এসএসসি ভবনের সামনে? ইন্দ্রনীল, শুনতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা যে ছবি দেখতে পাচ্ছি এসএসসি ভবনের কিছুটা দূরেই করুণাময়ীর সামনে, সেখানে প্রচুর চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা একেবারে বসে পড়েছেন। প্রচুর মানুষ সেখানে যোগ দিয়েছেন এবং প্রায় 4000 চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন সেখানে। এসএসসি ভবন অভিযান রয়েছেন আজ তাদেরকে, এবং আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি বিউর কাছে। বিউ, আমরা দেখতে পাচ্ছি প্রচুর চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী তারা সেখানে বসে রয়েছেন। কি কি দাবি তুলছেন, তারা কি বলছেন, তাদের সঙ্গে কথা বলো। একদমই তোমাকে আমি কথা বলার একটা চেষ্টা করব। তার আগে তুমি দেখতে পাচ্ছ প্রচুর শিক্ষক শিক্ষিকারা তারা এখানে বসে পড়েছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে আপনাদের মূলত কি কি দাবি রয়েছে? আমাদের দাবি সমস্ত ওয়েমার্কশিট প্রকাশ করতে হবে, এবং আমাদের যে যোগ্য অযোগ্য তালিকা আলাদা করে সার্টিফাই করে জমা দিতে হবে। যেটা বারবার প্রশ্ন উঠছে যে 13,000 শিক্ষক শিক্ষিকা যোগ্য, এবং মানে 26,000-এর মধ্যে একটা বিভক্ত তৈরি হয়েছে। আমরা তো আর বিভক্ত তৈরি করিনি, যিনারা তৈরি করেছেন ওনারাই পৃথক করে সমস্ত তালিকা প্রকাশ করবেন, দিয়ে আমাদের চাকরিতে পুনর্বহাল করবেন। একদমই দেখো, একটাই দাবি যে তাদের যেন চাকরিটা পুনর্বহাল করা হয়, ওএমআর সিট, সেই ওএমআর সিট যেন সামনে প্রকাশ্যে আনা হয়, এবং সেখান থেকে যে বারবার যে কারণে এই প্যানেল বাতিল করা হয়েছে, যে যোগ্য এবং অযোগ্য, কারা যোগ্য কারা অযোগ্য যেটা বোঝা সম্ভব হচ্ছে না, এবং তার জন্যই এই যে পুরো প্যানেল বাতিল, এবং সেই যাতে প্যানেলটা বাতিল না হয়, যোগ্য এবং অযোগ্য সেগ্রিগেশন করা হয়, সেই জন্যই তাদের আজকে এসএসসি ভবন অভিযান। এসএসসি চেয়ারম্যানকে যে পুরো তালিকা যেন বাতিল করা হয়। দেখতে পাচ্ছ সকলে, তুমি সঙ্গে থাকো, আমরা যাব ইন্দ্রনীলের কাছে। ইন্দ্রনীল, এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে নিরাপত্তা ছবিটা ঠিক কিরকম? একদমই দেখো, এই মুহূর্তে যে নিরাপত্তার চিত্রটা ফুটে উঠছে, যে বিশাল পুলিশ বাহিনী কিন্তু ঘিরে রেখেছে। আমার চিত্র সাংবাদিককে বলবো একবার পুলিশ যে দিকটায় রয়েছে, অর্থাৎ এসএসসি ভবন,
সেই এসএসসি ভবনের সামনে কিন্তু বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু রয়েছেন এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেই কিন্তু নজর রাখছেন যে বিশাল পুলিশ বাহিনীর ডিসি থেকে শুরু করে পুলিশ অফিসিয়ালস যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু গোটা এলাকাটাকে ঘিরে রেখেছে এবং প্রত্যেকেই কিন্তু তারা কড়া নজরদারি রাখছেন। ড্রোনের মাধ্যমেও কিন্তু নজরদারি করা হতে পারে এমনটাই কিন্তু বলা হচ্ছে এবং এই মুহূর্তে যে চিত্রটা ফুটে উঠছে যে যারা আন্দোলনকারী রয়েছেন, যাদের চাকরি হারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে এসএসসি ভবন থেকে কিছুটা দূরেই কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং এই মুহূর্তের যে চিত্র যে তাদের যে দাবি যে অবিলম্বে যে ওএমআর শিট, সেই ওএমআর শিট প্রকাশ করতে হবে এবং সেই প্রকাশ করলেই তাহলে যোগ্য অযোগ্য সেগ্রিগেশন হবে এমনটাই কিন্তু বলছেন। তাহলেই তারা রিভিউ পিটিশন দাখিল করতে পারবে সুপ্রিম কোর্টে, তাহলে তাদের হয়তো চাকরিটা বেঁচে যেতে পারে অনেকেই মনে করছেন। সেই কারণে আজকের এই যে মিটিং অর্থাৎ কিছুক্ষণ বাদেই শিক্ষামন্ত্রীর সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকের দিকে কিন্তু তারা নজর রাখছেন। বেশ কিছুজন তার প্রতিনিধি যাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শুধু তাই নয়, একদিকে যখন এই রাস্তা অর্থাৎ করুণাময়ী থেকে যে মিছিল, সেই মিছিল কিন্তু এসএসসি ভবনের সামনে এসে সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে গিয়েছে একটা দিক এবং সেইখানে তাদের যে স্লোগান যে অবিলম্বে ওএমআর শিটের যে ফটোকপি অর্থাৎ যে ফটোকপি, সেই ফটোকপি কিন্তু অবিলম্বে প্রকাশ করতে হবে এবং সেই দাবি নিয়েই কিন্তু তারা এই যে আন্দোলন, রাস্তায় বসে আন্দোলন করছে। একদিকে পুলিশ ব্যবস্থা রয়েছে, অন্যদিকে এই যে যারা আন্দোলনকারী তারা রয়েছেন এবং এসএসসি ভবন থেকে কিছুটা দূরে অনশনও চলছে, অর্থাৎ অনশন, বৈঠক এবং আন্দোলন। এবং এই আন্দোলনের ঝাঁজ কিন্তু তীব্র হবে। আজকের যে বৈঠক, সেই বৈঠকে যদি কোনো রকম কোনো সুরাহা না হয় তাহলে কিন্তু আন্দোলনের ঝাঁজ তীব্র হবে এমন। চাকরিহারা শিক্ষকরা, তাদের সঙ্গে কথা বলো, তারা কি দাবি তুলছেন আজকের এই আন্দোলনকে কেন্দ্র করে? একদমই দেখো, আমি একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন চাকরিহারা, প্রত্যেকের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করব। আজকে আপনাদের আর কি দাবি থাকবে? আজকের বৈঠকে কতটা আশাবাদী? আমরা আশাবাদী যে সরকার আমাদের সঙ্গে থাকুক আর আমাদের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, যোগ্য অযোগ্যের সার্টিফাইড লিস্ট দিতে হবে। এই হচ্ছে আমাদের দাবি। যতক্ষণ না সেটা হচ্ছে আমরা এই মঞ্চ ছাড়ছি না, আমরা এখানেই স্টিল বসে থাকবো যতক্ষণ না সরকার এটা না মানছে। আমাদের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, যোগ্য অযোগ্যের লিস্ট দিতে হবে, এই আমাদের দাবি। একদমই সরকারের সঙ্গে আজকে বৈঠক রয়েছে, সেই বৈঠক থেকে যদি কোনো সমাধান সূত্র না বেরোয় তাহলে আপনারা সরকারের সঙ্গে সেটা দেখার বিষয়। সরকার আজকে বসতে চেয়েছে, বসুক। আমাদের সেখানেও দাবি একই থাকবে, মিরর ইমেজ প্রকাশ করতে হবে, যোগ্য অযোগ্য লিস্ট দিতে হবে। একদমই আরো একটুখানি কথা বলবো। আজকে আপনারা মিছিল করলেন, আপনারা এলেন, মূলত কি কি দাবি রাখছেন? আজকে বৈঠকও রয়েছে। আমাদের মূলত দাবি মিরর ইমেজ প্রকাশ করা এবং যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করে দেওয়া। আমাদের এই দুটোই দাবি, তাহলেই আমরা আমাদের পুরনো আমাদের চাকরি ফেরত পাবো এবং সসম্মানে সেখানে ফেরত যেতে পারবো। আমাদের আজকে বৈঠক রয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে, সেই বৈঠকে আমাদের এটাই দাবি। আমাদের এই দুটোই দাবি, আমাদের এই দুটো দাবি ছাড়ার কিছু নেই, আমাদের এই দুটোই দাবি। একদমই তারা চাইছেন যে ওএমআর শিট প্রকাশ করা হোক এবং এই সেগ্রিগেশনের মাধ্যমে তারা যাতে তাদের যে যোগ্য সম্মান, সেই যোগ্য সম্মান ফিরে পাবে এই আশা কিন্তু তারা রাখছেন। ফলে আজকের যে বৈঠক, সেই দিকে কিন্তু তারা নজর রাখছেন। বৈঠক থেকে তারা আশা করছেন হয়তো কোথাও গিয়ে সমাধান সূত্র বেরোবে এবং সেই সমাধান সূত্র নিয়েই তারা কিন্তু আগামী দিনে আবারও স্কুলে যেতে পারবেন এই আশা কিন্তু তারা রাখছেন। যদিও আজকের বৈঠক কি হয় সেই দিকেই নজর থাকবে এবং একদিকে যখন বৈঠকের প্রস্তুতি, তেমনই কিন্তু আন্দোলনের ঝাঁজ বাড়ছে এবং তার সাথে সাথে অনশনও কিন্তু চলছে আর একদিকে। বেশ, একেবারে ইন্দ্রনীল সঙ্গে থাকো। আমরা দেখলাম এসএসসি ভবনের সামনে ছবি, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে সেখানে এবং প্রচুর চাকরিহারা শিক্ষকরা তারা সেখানে উপস্থিত। আমরা আবার একটু যাব বিউর কাছে। বিউ, একদমই দেখো, তোমাকে আমি দেখাচ্ছি সেই ছবিটা, আমার ভিডিও জার্নালিস্ট শুভজিৎ দেখাচ্ছে যে প্রচুর শিক্ষক শিক্ষিকারা তারা এই মুহূর্তে পথে বসে রয়েছে এবং করুণাময়ী থেকে যে রাস্তাটা কলেজ মোড়ের দিকে যাচ্ছে সেই রাস্তাটা আপাতত বন্ধ রয়েছে এবং দুটি রাস্তার মধ্যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি নিয়ে তারা বসে রয়েছে যে একটাই, যে মিরর ইমেজ সামনে আনতে হবে, প্রকাশ্যে আনতে হবে এবং যে ওএমআর লিস্ট, সেই ওএমআর লিস্টটাকেও তালিকা প্রকাশ করতে হবে ওয়েবসাইটে, কারণ তাহলে স্বচ্ছভাবে বোঝা যাবে যে কারা
যোগ্য কারা অযোগ্য পুরোটাই সামনে আসবে। অর্থাৎ যেটা বারবার অভিযোগ উঠছে যে এই শিক্ষক দুর্নীতি, এবং সেই যে শিক্ষক দুর্নীতির সঙ্গে সেখান থেকেই বোঝা যাবে যে কারা যোগ্য কারা অযোগ্য। পুরো যতক্ষণ না পর্যন্ত যদি তালিকা প্রকাশ্যে না আসা যায়, এবং তাদেরও বিশ্বাস যে রাজ্য সরকারই পারবে এই তাদের যে প্যানেল বাতিল হয়েছে সেটা রাজ্য সরকারই তাদের চাকরি বাঁচাতে পারবে। তারা তাদের একটাই দাবি যে চাকরি না বাঁচালে 7 বছর ধরে তারা সকলেই চাকরি করে এসেছে, এখন তারা কোথায় যাবেন? কারোর পরিবার রয়েছে, বাড়িতে অসুস্থ রয়েছে, লোন রয়েছে, এখন কি করবেন? এবং সেই সমস্ত দাবি নিয়ে যে তাদের এই একটাই দাবি চাকরিটা যাতে বহাল থাকে, প্যানেলটা যাতে বাতিল না হয়, সেই সমস্ত দাবি নিয়েই আজকে তারা এসএসসি ভবনের অভিযান করেন এবং তাদের বেশ কয়েকজন প্রতিনিধি চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন, তাদের সমস্ত যে দাবিগুলো রয়েছে সেগুলো তারা তুলে ধরবেন এবং তারপরেই তারা আবারও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকেও তাদের একটা অন্য ছবিও দেখেছি এসবের মাঝে। আমরা দেখেছি গতকালই, আমরা দেখেছি বুধবারই যেরকম ডিআই অফিস অভিযান ছিল সেখানে পুলিশের লাঠিচার্জের ছবি দেখেছি, ঠিক তারপরে আজকে একেবারে উল্টো ছবি দেখা গিয়েছে, পুলিশ কর্মীকে গোলাপ দিতে দেখা গিয়েছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা। এই বিষয়টাকে তারা কিভাবে দেখছেন? একদমই, আমি কয়েকজনের সাথে কথা বলবো। তুমি যেটা বললে যে আমরা দেখেছিলাম দুদিন আগেই ডিআই অফিসে আপনারা ঘেরাও করেছিলেন, ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেখানে দেখা গেছে যে সেখান থেকে কিন্তু আজকে সেই ছবি দেখা গেল অন্য একটা ছবি। কারণ সেখানে অনেক আপনাদেরই কর্মীদের ধরে মারা হয়েছে, লাথি দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। আজকে দেখা গেল একটা অন্যরকম ছবি, যে পুলিশ আবার অনেকে গোলাপ ফুল দেওয়া হচ্ছে। সেটা কিভাবে দেখছেন আপনারা? মানে এসব যা দেখানো হচ্ছে সবই রাজনৈতিক ভাবে। আমাদের সঙ্গে সরকার কোনোদিনই ছিল না, আর থাকেও নি। আর পুলিশের সরকারের কথায় পুলিশ যেভাবে সরকার বলেছে সেভাবেই পুলিশ কাজ করেছে। আমাদের একটাই ডিমান্ড, মিরর ইমেজকে প্রকাশ করতে হবে, যাতে করে যোগ্য লিস্ট এবং অযোগ্য লিস্টের প্রত্যেকের যেন নাম থাকে, আর আমরা সেই সুপ্রিম কোর্টে সেগুলো দিয়ে আমরা যেন বেঁচে ফিরে আসতে পারি। আমাদের ভাতের লড়াই, সেই ভাতটা যেন আমরা পাই, দুধ ভাতে যেন থাকতে পারি। আমরা সেই নতুন ভাবে আবার যেন জয়েন করে টিচার হয়ে ছাত্রদের কাছে যেতে পারি। থ্যাংক ইউ। আমরা দেখলাম চাকরি আমাদের অধিকার, এটা ন্যায্য অধিকার আমাদের। আমরা কোনো ভিক্ষা চাইতে আসিনি, এই রাজপথে আমরা ভিক্ষা চাইতে আসিনি। সরকারকে বলে দিচ্ছি, আপনি এখনো সাবধান হয়ে যান, আপনি এই যোগ্যদের চাকরি ফেরত দেন, যেন তেন উপায়ে মিরর ইমেজ বের করুন, যোগ্যদের লিস্ট বের করুন, না হলে সরকারকে বলে দিচ্ছি আমাদের অধিকার ছিনিয়ে নেবেন না। আমাদের অধিকার ফিরে পেতে এসছি, আমরা কোনো ভিক্ষা চাইতে আসিনি আপনার কাছে। একদমই দেখতে শুনতে পাচ্ছ যে তাদের যেটা বক্তব্য, যে আমরা দুদিন আগে যে ছবি দেখেছিলাম ডিআই অফিসে যখন তারা ঘেরাও করে, তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশকে লাঠি মারতেও দেখা যায়, লাঠি দিতেও দেখা যায়, এবং তারপরেই আজকের ছবি আবার অন্যরকম, গোলাপ ফুল দিতে। অর্থাৎ তারা বলছেন যে পুরোটাই রাজনীতি ব্যাপার, অর্থাৎ সরকারের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে তাদেরকে যেরকম নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশ অনুযায়ী তারা চলছেন, এমনটাই অভিযোগ। কিন্তু তারা কোনো কিছু কোনো রকমের কোনো দিকে দেখতে চান না। একটাই দাবি, ওএমআর লিস্ট প্রকাশ্যে আনতে হবে, এই দাবি তাদের চাকরি বহাল রাখতে হবে। বেশ, একেবারে বিউ তুমি সঙ্গে থাকো। আমরা যাবো একটু ইন্দ্রনীলের কাছে। ইন্দ্রনীল, তারা একেবারেই অনড় রয়েছে, সেক্ষেত্রে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেই বিষয়ে তারা কি বলছেন? একদমই, দেখো তাদের যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত তারা সরব। আজকের বৈঠকের দিকে তাদের নজর রয়েছে। যখন বৈঠকের দিকে নজর, ঠিক আচার্য সদন, সেই আচার্য সদনের সামনে কিন্তু বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু নিরাপত্তা বলয় ঘিরে রেখেছে, কারণ যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ কিছুদিন আগেই ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে কিন্তু পুলিশ এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে খণ্ডযুদ্ধ হয় এক প্রকার, সেই খণ্ডযুদ্ধের পর থেকে যথেষ্টই নমনীয় মনোভাব নিয়েছে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ সহ বিধাননগর পুলিশ প্রত্যেকেই। এবং সেই দিকেই নজর রেখে কিন্তু আজকে বিশাল পুলিশ বাহিনী তারা এক প্রকার এসকর্ট করে, অর্থাৎ সামনে পিছনে পুলিশ নিরাপত্তা দিয়ে আজকের যে মিছিল
সেই মিছিল নিয়ে আসেন করুণাময়ী থেকে। এবং এই মুহূর্তে সেই মিছিল এসএসসি ভবন অর্থাৎ আচার্য সদন সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং তারা রাস্তায় বসে কিন্তু তারা অবস্থানে বসে রয়েছে। একদিকে যখন এই মিছিলটি এসে অবস্থানে সকাল থেকে অর্থাৎ দুদিন ধরেই কিন্তু অবস্থান অনশনে রয়েছেন আরো বেশ কিছু যারা চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকা তারা আজকে সকালবেলা তারা পুলিশকে গোলাপ ফুল দিয়ে সুসম্পর্ক স্থাপন করার যে বার্তা দেন সেটাও কিন্তু এক প্রকার অভিনব কায়দায় তারা করেন এবং তারপরেই আজকের মিছিল এবং কিছুক্ষণ বাদেই কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে যে বৈঠক সেই বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের দিকেই কিন্তু তাদের নজর থাকছে যে সেই বৈঠক থেকে আদৌ সমাধান সূত্র বেরোবে কিনা। যদি সমাধান সূত্র বেরোয় তাহলে তারা হয়তো আবারও রিভিউ পিটিশন দাখিল করে সসম্মানে হয়তো স্কুলে ফিরে যেতে পারবেন সেই আশা রাখছেন তারা এবং সেই মতোই তাদের যে বেশ একেবারে ইন্দ্রনীল, আজ চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বিকাশ ভবনে এই বৈঠক হবে। থাকবেন চাকরিহারাদের 10 প্রতিনিধি, থাকবেন প্রশাসনিক আধিকারিকরা। যদিও এই বৈঠকের বিষয়ে জানেন না অনশনে বসে থাকা চাকরিহারা শিক্ষকরা, তারা কি বলছেন এই বৈঠক সম্বন্ধে আজকে? ইন্দ্রনীল শুনতে পাচ্ছ? একদমই, দেখো যেটা জানা যাচ্ছে যে প্রায় 10 জনের মতো প্রতিনিধি তারা আজকে যাবেন। যদিও যারা সকাল থেকে অর্থাৎ গত দুদিন ধরে যারা অনশনে রয়েছেন যারা অবস্থানে রয়েছেন তাদের কোনো প্রতিনিধিকে কিন্তু বার্তা দেওয়া হয়নি অর্থাৎ বৈঠকে ডাকা হয়নি এমনটাই কিন্তু তাদের অভিযোগ। এবং অন্যদিকে যারা এই মুহূর্তে যে মিছিল সেই মিছিল করে এসছেন তাদের মধ্যে থেকে কিন্তু 10 জনের প্রায় প্রতিনিধি তারা যাবেন এবং তারা গিয়ে আজকের এই বৈঠক করবেন। এবং এই মুহূর্তে যে চিত্র আমি একটু দেখাতে বলবো যে এই মুহূর্তে কিন্তু বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু রয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু এখানে বসে রাস্তায় বসে তারা অবস্থানে রয়েছেন এবং এই মুহূর্তে যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা চালাচ্ছেন। একদিকে অবস্থান চলছে, একদিকে অনশন চলছে এবং একদিকে আজকের বৈঠক। সব দিকেই কিন্তু নজর রাখছেন যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা প্রত্যেকেই এবং তারা চাইছেন যে একটা সমাধান সূত্র বেরোক এবং সেই সমাধান সূত্র বেরোলেই তাহলে তারা কিন্তু আবারও তাদের যে গন্তব্য অর্থাৎ স্কুলে তারা ফিরে যেতে পারবেন এমনটাই কিন্তু মনে করছেন তারা। এবং যে সকাল থেকে আমরা যেদিকে চোখ রেখেছিলাম যে অনশন, সেই অনশন কিন্তু চলছেই এবং সেই অনশন কিন্তু আরো দীর্ঘায়িত হবে এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা। এবং এই মুহূর্তে আচার্য সদন, সেই আচার্য সদনের সামনে কিন্তু একদম বিশাল পুলিশ বাহিনী এবং তার সাথে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে অবস্থানে রয়েছেন। বেশ একেবারেই ইন্দ্রনীল, তুমি সঙ্গে থাকা অনশনরত চাকরি প্রার্থীরা তারা কি বলছেন শোনাবো। আমাদের আলোচনায় কার আলোচনায় যাব বলছেন বুঝতে পারলাম না। শিক্ষামন্ত্রীর তরফ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাননীয় এইসব আপনারা বলছেন, আমরা এসব ব্যাপারে কিছু জানি না, কিছু জানি না। যোগ্যদের ডাকা হয়নি। ওই বৈঠক কাদের নিয়ে সেটা তাকে স্পষ্ট করতে বলুন। কোন যোগ্য শিক্ষক শিক্ষিকারা আচার্য সদন স্কুল সার্ভিস কমিশনের যে অফিসের সামনে বসে আছে, শান্তিপূর্ণ অবস্থানে বসে আছে। যোগ্য শিক্ষকরা অনশনে বসে আছে। মাননীয় শিক্ষামন্ত্রীকে বলুন আপনি কাদের নিয়ে বৈঠক দেখছেন, যোগ্যরা তো ওখানে বসে আছে, জিজ্ঞেস করুন। এবং আমাদের যারা বৃহত্তর যারা যোগ্য রয়েছে আমরা কিন্তু সবাই একই, মুষ্টিমেয় 2-1 জন থাকতে পারে যারা আরজি করার আন্দোলনটা। বেশ, আমরা শুনলাম অনশনরত চাকরি প্রার্থীদের তাদের বক্তব্য এবং আমরা আবার একটু যাব বিউর কাছে। বিউ, আজকে বৈঠক রয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 3 জন তারা অনশন করছেন এবং বৈঠক হবে চাকরিহারাদের 10 জন প্রতিনিধির সঙ্গে এবং সেক্ষেত্রে তাদের কাছে এই বিষয়ে কোনো আপডেটও নেই, সেই বিষয়ে তারা কি বলছেন? বিউ শুনতে পাচ্ছ? বিউ শোনা যাচ্ছে?
এবার যদি বলা যায় আজকে চাকরিহারাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক রয়েছে এবং সেক্ষেত্রে যারা যেই 3 জন অনশনে বসেছেন তাদের সঙ্গে তাদেরকে ডাকা হয়নি এবং সেখান থেকে 10 জন প্রতিনিধি যেতে চলেছেন এবং তারা যেটা দাবি করছেন যে তাদেরকে আমন্ত্রণই জানানো হয়নি, সেই বিষয়ে তাদের কি বক্তব্য? একদমই দেখো, যেটা বলা হচ্ছে যে 26,000 যে শিক্ষক শিক্ষিকারা অর্থাৎ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তরফ থেকে এই বৈঠকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও শিক্ষামন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বার্তা দিয়েছিলেন যে শিক্ষামন্ত্রীকে দায়ভার দিয়েছিলেন এই বৈঠক করার জন্য, যে সমস্ত যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে, কারণ তার পক্ষে তিনি বলেছিলেন যে তিনি যেহেতু তার বক্তব্য তিনি জানালেন, কিন্তু তাদের কি সমস্যা, কি কি তাদের দাবি রয়েছে সেই সমস্ত কথা শিক্ষামন্ত্রীকে শোনার জন্য দায়ভার দিয়েছিলেন এবং সেই মতোই আজকে আর কিছুক্ষণ পরেই সেই বৈঠক শুরু হতে চলেছে। এবং তোমায় জানিয়ে রাখি যে আজকের যে বৈঠক, সেই বৈঠকে একাংশ জানাচ্ছে যে তাদের আমন্ত্রণই পাননি, কিন্তু অন্য পক্ষ আবার তারা বলছে যে তাদের আমন্ত্রণ করা হয়েছে, কিন্তু সকলকেই করা হয়েছে, এখানে কোনো রকম বিভাজন নয়। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেব। আজকে আপনাদের এসএসসি ভবন একদিকে যেমন অভিযান রয়েছে, তার সঙ্গে সঙ্গে আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকও রয়েছে। যারা অনশন করছেন তারা বলছে কোনো রকম ভাবে আমন্ত্রণ পাননি। শিক্ষামন্ত্রীর বৈঠকে যারা যাবেন, আমাদের তো অর্গানাইজড হতে হবে, আমাদের স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে। তা এত কজন, প্রায় 17,000-এর উপরে যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন, শিক্ষাকর্মী রয়েছেন, তো তাদের প্রত্যেকে তো বৈঠকে যেতে পারেন না, তার জন্য একটা প্ল্যানিং এর প্রয়োজন হয়। তো সেরকম আমাদের যারা নেতৃত্ব আছেন তাদের তরফ থেকে যথাযথ প্ল্যানিং করা হয়েছে এবং তাদের মধ্যে থেকে একটা প্রতিনিধি দল তৈরি করা হয়েছে, তারাই গিয়ে কথা বলবেন। এর জন্য আলাদা করে অফিসিয়াল আমন্ত্রণের তো কোনো প্রয়োজন নেই। আর অফিসিয়াল আমন্ত্রণ বলতে অফিসিয়ালিটির কি অবস্থা এখানে সেটা তো বোঝাই যাচ্ছে এই রাজ্যে, তাই না? সুতরাং আনুষ্ঠানিকতার ধার আমরা আর অতটা ধারছি না, আমরা স্ট্র্যাটেজিক্যালি এগোচ্ছি এবং যত টেকনিক্যালি সাউন্ড যুক্তি পাবো, রেশনাল আর্গুমেন্ট দেখব, আমরা ততটাই সন্তুষ্ট হতে পারবো বলে মনে করছি। মানে আজকের এই বৈঠকের দিকে আপনারা সকলেই তাকিয়ে রয়েছেন, কারণ আপনাদের যে 10 জনের প্রতিনিধি যাবেন বলে এখনো পর্যন্ত ঠিক হয়েছে, সেই প্রতিনিধিদের সঙ্গে কি সমস্যার সমাধান ওঠে বা কি বৈঠকে উঠে আসে সেদিকেই আপনারা তাকিয়ে রয়েছেন। অবশ্যই সেটা তো একটা পার্ট বটেই, ঠিক আছে। তার সঙ্গে আমরা যে আমাদের যে ক্ষোভ রয়েছে তার প্রদর্শনও এখানে করছি, সেটাও আমাদের এখানে আসার একটা উদ্দেশ্য। এই ক্ষোভ প্রদর্শন, বিক্ষোভ প্রদর্শন এবং তার সঙ্গে বৈঠকের থেকে কি কি সিদ্ধান্ত বেরিয়ে আসে সেটা দেখা, তাতে আমরা সন্তুষ্ট হচ্ছি কিনা সেটাও আমরা দেখব। তারপরে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব বা সেই মতো আমরা অ্যাক্ট করব। তবে একটা কথাই বলার আমার, যে যারা দুর্নীতিটা করেছেন তাদেরকে একটা কথাই বলবো, দিস ইজ দ্য পার্ট অফ দ্য স্টোরি ওয়ার ইউ স্টপ, ওয়ার ইউ শাট আপ অ্যান্ড সে অ্যাট লিস্ট সরি টু আস। এটা মনে রাখুন, মাথায় রাখুন। আর কিছু আজকে আপনাদের এতগুলো প্রায় 1 লক্ষ মানুষের আজকে এইভাবে পথে বসতে হয়েছে। অবশ্যই, মানে এটা মানবতার প্রতি কত বড় অন্যায়, যেখানে সৎভাবে, বৈধভাবে, যোগ্যতার সঙ্গে আমরা একটা প্রফেশনে ছিলাম, ভালোবাসার সঙ্গে, প্যাশনের সঙ্গে, যেখানে জীবনে আমি তো ব্যক্তিগতভাবে 10 টাকাও ঘুষ দিইনি, সেখানে কিনা আমাকে এবং আমারই মতো হাজার হাজার আমার সহকর্মীকে শুনতে হচ্ছে যে তারা নাকি অসৎ উপায়ে এসছে। তো এটা তো ইরিপেয়ারেবল ড্যামেজ না? এই আমাদের ডিগনিটি হ্যাজ বিন ভায়োলেটেড। আমরা এটাকে স্ট্রংলি কন্ডেম করি। এটাকে ঠিক করা যত তাড়াতাড়ি সম্ভব মেন্ড করার চেষ্টা করুন, এটা দায়িত্ব আপনাদের। একদমই দেখো, তাদের একটাই দাবি। বেশ, একেবারেই ভিউ আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এবং আমাদের ইতিমধ্যেই আচার্য সদনের সামনে একেবারে কড়া নিরাপত্তা রয়েছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের 2 প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ এবং অন্যদিকে বিউ সরকার। তোমরা এই খবরে নজর রাখো, আপাতত ধন্যবাদ। অন্যদিকে আমরা কথা বলেছিলাম চাকরিহারা শিক্ষক হুমায়ুন ফিরোজ মন্ডলের সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের যে মিরর ইমেজ, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে পরিষ্কার লেখা আছে যে এসএসসি মিরর ইমেজ সংরক্ষণ করেনি, কিন্তু আমাদের মনের মধ্যে আমরা আজও যে মিরর ইমেজ কোথাও না কোথাও লুকিয়ে রাখা আছে, সেই মিরর ইমেজ মিডিয়ে মানে জনসমক্ষে নিয়ে আসতে হবে এবং ওটা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে জমা করতে হবে। দ্বিতীয় নম্বর দাবি, সে মিরর ইমেজ থেকে হোক বা সিবিআই উদ্ধারকৃত যে ওএমআর এর হার্ড ডিস্ক হোক,
যত ওএমআর আছে 22 লক্ষ সমস্ত ক্যান্ডিডেটের ওএমআর এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করতে। রিভিউ পিটিশনের আগে কোন রকম ভাবে মানে এক্সামের জন্য নতুন পরীক্ষার জন্য কোনো চাকরিহারাদের যে সমস্ত চাকরিহারা তাদেরকে ডাকা হয়নি এবং সেই নিয়ে তিনি কি বলেছেন শোনাবো। মানে কমিউনিকেশন তো অনেকদিন আগে হয়েছিল, এই যে একটা মুখ্যমন্ত্রীর সভার পরেই, তো তখন এনাদের সাথে যোগাযোগ তখনই একটা ঠিক হয়েছিল একটা টাস্ক ফোর্স গঠিত হবে। তো তারপরে নাম দিয়ে অনেক জটিলতা তৈরি হয়। তো দেখুন এখনো পরিবর্তন করা যাবে, আমরা দেখবো যাতে সব শ্রেণীর বিভিন্ন যে গ্রুপ আছে, আমরা তো বিভিন্ন ভাগে বিভক্ত, সবাইকে নিয়ে যাওয়ার। আমরা কাউকে বঞ্চিত করতে চাই না, আমরা চাই লড়াইটা আমরা সবাই লড়বো।